আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম চলে আসলাম আর একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাত্র একটি ডিম আর আটা দিয়ে এত মজাদার নাস্তা কিংবা টিফিন রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবে না এত মজাদার একটি নাস্তা রেসিপি। আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট। এবারে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, আঙুলটা যেভাবে চুবিয়ে রাখা যায় এই পর্যায়ে পানিটা দিয়ে আমি নরম কিংবা একটা সফট ডো তৈরি করে নিব। যেভাবে আমরা আটা খাই, আটা রুটি বানিয়ে খাই, এর থেকে একটু সফট হবে। তো দেখেন এভাবে কিন্তু আমি আটা ডোটা তৈরি করে নিচ্ছি। আর এখানে একটা কথা বলছি, আমি কিন্তু অফ ক্যামেরায় একটু তেল দিয়েছিলাম, তেলটা স্কিপ হয়ে গেছে। এবারে আরও একটু তেল দিয়ে আটাটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। দেখেন আমার কিন্তু আটাটা খুব সুন্দর সফট করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এবার একটা টাওয়াল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এখন যেহেতু গরমের দিন, খুব সহজে কিন্তু আটাটা সেট হয়ে যাবে। এবার আমি নাস্তার জন্য একটা পুর তৈরি করে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন তেল। এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু সফট করে আমি ভেজে নিব, বেশি লাল করব না। এই পেঁয়াজটা আমি এক সাইড করে রেখে দিব। আমি বলেছিলাম মাত্র একটা ডিম দিয়ে নাস্তাটা তৈরি করব। তো দেখেন আমি কিন্তু একটা ডিম ভেঙে দিয়েছি। এরপর যে আমি ডিমটা খুব ভালো মতো ভেজে নিব, একদম ঝুরি ঝুরি করে। এবার আমি পেঁয়াজের সাথে খুব ভালো মতো একটু ভেজে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচটা আমার ঝাল পরিমাণ বুঝে আমি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি আলু কুচানো, 1 বাটি গাজর কুচানো। এখানে একটা গাজর একটা আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে লবণ দিয়ে খুব ভালো মতো ডিমের সাথে আমি মিক্স করে নিচ্ছি সবজিটাকে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সামান্য আমি মশলা অ্যাড করে দিলাম এখানে। এবারে খুব ভালো মতো আলু গাজরের সাথে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব। এবার আমি এখানে সেই বাটি মেপে আমি কিন্তু 2 বাটি পানি দিয়ে দিচ্ছি, যেন আলু আর গাজরটা খুব সুন্দর মতো কুক হয়ে যায়। দেখেন খুব সুন্দর মতো কিন্তু আমার ভাজা হয়ে গেছে নাস্তার পুরটা। দেখে বুঝতে পারছেন একদম জুচি জুচি একটা ভাব আছে এখানে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আর এই পুরটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটা ফেটে যেতে পারে। দেখেন এখানে আমি আটাটা আধা ঘন্টা পর নিয়ে এসলাম। তো দেখেন এই পর্যায়ে কিন্তু আটাটা খুব ফুলে একদম ডাবল হয়ে গেছে আর ভিতরে কিন্তু পুরোটাই হাওয়া। এবার আমি হাত দিয়ে খুব ভালো মতো হাওয়াগুলোকে বের করে নিব। যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি।
যারা নতুন আজকে আমার ভিডিওটি ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমি আটার ডোগুলোকে আমি খুব ভালো মতো ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। এবারে আমি একটা রুটিওয়ালার পিঁড়ি নিয়েছি, আর এখানে কোনো আটা আমি দিচ্ছি না, আমি তেল মাখিয়ে নিচ্ছি পিঁড়িটাতে, আমি বেলুনটাতেও তেল মাখিয়ে নিচ্ছি। এবার একটা লিচি নিয়ে আমি খুব ছোট করে একটা রুটি বানিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও এই রুটিটা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ এই নাস্তা রেসিপিটা বানানো। আপনারা ছোট বড় সবাইকে কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন বিকেলে কিংবা সন্ধ্যায়, সকালে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুব মজাদার একটি হেলদি নাস্তা রেসিপি। এবারে যে পুরটা আমি রেডি করেছিলাম আলু গাজরের, সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। এবার দুই সাইড থেকে আমি মুড়িয়ে দিচ্ছি, যেভাবে আমরা রোল তৈরি করে থাকি। এখানে মুখ আটকানোর জন্য কোনো পানি ব্যবহার করতে হবে না। দেখেন আমি কিন্তু এইভাবেই বানিয়ে নিচ্ছি। এবার আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এটা আমি শুধু হাত দিয়ে করে নিচ্ছি, বেলুন আমি এখানে লাগাবো না। তো এটাও কিন্তু খুব সুন্দর হবে, বেলুনের থেকে ঝামেলা মুক্ত। এবার আমি পুর দিয়ে আমি আর একটা রোল আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। মাত্র একটা ডিম আর আটা দিয়ে এত মজাদার নাস্তা কিংবা টিফিন রেসিপি হয়, এটা খুবই ইউনিক। একবার আপনারা যদি না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটাই টেস্টি ও মজাদার হয়। ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। তো দেখেন আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে। এবার চলুন দেখিয়ে দিচ্ছি, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এটা আমার সব রোলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তো দেখেন এক সাইড আমি উল্টে দিচ্ছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাশাআল্লাহ। আপনারা কিন্তু একবার হলো এই নাস্তা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। দেখেন অপর সাইডটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি রোলগুলোকে কিন্তু আমি ভেজে নিব। এখানে আমার 2 কাপ আটাতে কিন্তু আমি 7টা নাস্তা বানিয়েছি। তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু আমি বাকি নাস্তাগুলোকে এভাবে করে ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখেন আমি কিন্তু নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, প্রিয়জনদের সাথে তারাও দেখার সুযোগ পাবে। তো দেখেন আমার নাস্তাগুলো একদম বানানো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট, উপর থেকে কতটা ক্রিসপি আর ভিতরটা কিন্তু একদম সফট। পুরে ভরপুর এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এই পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে দোয়া ও ভালোবাসা দিয়ে আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।